নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-25-এর জিওগ্রাফি তথা ভূগোলের যে সমস্ত পেজগুলো রয়েছে তাদের মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরব 108 নম্বর পেজের যে প্রশ্নপত্রটি রয়েছে সেই ভূগোলের প্রশ্নপত্রের এমসিকিউ, এসএকিউ এবং 2 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করব। এর আগে আমি তোমাদের সামনে 57 এবং 87 অর্থাৎ 57 এবং 87 দুটি পেজের যে প্রশ্নপত্রের সেট ছিল সেই সেটের এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা আশা করি জেনেছো। আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 108 নম্বর পেজের এমসিকিউ, এসএকিউ এবং 2 নম্বরের প্রশ্নের সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে 1-এ দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 মাশরুম রক ভূমিরূপটি হল অপশান ক-তে গৌর। 1.2 গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে যে নদীতে তা হল অপশান খ-এ কলোরাডো নদীতে। 1.3 বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয় অপশান ঘ-তে 100%। 1.4 ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হল অপশান গ-তে হ্যারিকেন। 1.5 চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে অপশান ঘ-তে 27.1 দিনে। 1.6 সমুদ্র তরঙ্গ হল অপশান খ-তে উলম্ব আলোড়ন। 1.7 জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল অপশান ক-তে কম্পোস্টিং। 1.8 ভারতের নবগঠিত রাজ্যটি হল অপশান গ-তে তেলেঙ্গানা। 1.9 ভারতের বৃহত্তম কয়ালটি হল অপশান ক-তে ভেম্বানাথ। 1.10 সুন্দরী গাছ জন্মায় অপশান ঘ-তে ম্যানগ্রোভ অরণ্যে। 1.11 ভারতের ম্যানচেস্টার বলা হয় অপশান গ-তে আমেদাবাদকে। 1.12 ভারতে গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে অপশান খ-তে উত্তরপ্রদেশ। 1.13 ভারতের সিলিকন ভ্যালি অবস্থিত অপশান খ-তে বেঙ্গালুরুতে। 1.14 রয়েছে টপোগ্রাফিক্যাল শব্দের অর্থ অপশান ক-তে স্থান বিবরণী। বিভাগ ক্ষয়ে 2-এর দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখ। 2.1 উঁচু ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হল পর্যায়ন, এটা সু হবে। 2.1.2 ITCZ পুরোপুরি নিরক্ষরেখা বরাবর একটানা অবস্থান করে, এটা ভুল, অশুদ্ধ হবে। একটানা অবস্থান করে না, বিচ্ছিন্নভাবে অবস্থান করে। 2.1.3 সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিকে বলে, ঠিক, অর্থাৎ শুদ্ধ। 2.1.4 ইন্দিরা পয়েন্ট রয়েছে তামিলনাড়ু রাজ্যে, এটা ভুল, অশুদ্ধ। ইন্দিরা পয়েন্ট রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। 2.1.5 চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বারাণসীতে অবস্থিত, এটা হচ্ছে অশুদ্ধ, এটা চিত্তরঞ্জনে অবস্থিত। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বারাণসীতে নয়, চিত্তরঞ্জনেই অবস্থিত। 2.1.6 ট্র্যাপ শব্দের অর্থ সোপান, শুদ্ধ। 2.1.7 সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে দেরাদুনে, শুদ্ধ। এরপরে 2.2-এর দাগে 2.2.1 পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি ড্যাশ মহাদেশে অবস্থিত, উত্তরটি হবে আফ্রিকা মহাদেশে অবস্থিত। আফ্রিকা মহাদেশে অবস্থিত। 2.2.2 সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হল ড্যাশ, উত্তরটি হবে 1013.25 মিলিবার।
1013.25 মিলিবার। 2.2.3 দাগে দুটি জোয়ারের ব্যবধান কত? দুটি জোয়ারের ব্যবধান হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। 12 ঘন্টা 26 মিনিট। 12 ঘন্টা 26 মিনিট। 2.2.6 প্রত্যেক বছর ড্যাশ তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? 5ই জুন তারিখে। 5ই জুন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। 2.2.5 প্রধানত ড্যাশকে ভিত্তি করে 1955 সালের 1 নভেম্বর ভারতের রাজ্য পুনর্গঠন করা হয়? ভাষাকে ভিত্তি করে। কি হলো? ভাষা। 2.2.6 ভারতের প্রথম মেট্রো রেল চলে ড্যাশ রাজ্যে? উত্তরটি হবে পশ্চিমবঙ্গ রাজ্যে। পশ্চিমবঙ্গ রাজ্যে। 2.2.7 বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক ড্যাশ? বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক 1। এরপরে লক্ষ্য করো 2.3 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে সাল্টো অ্যাঞ্জেল। আচ্ছা, আমি একটু নিচের দিকে লিখে দিচ্ছি। সাল্টো অ্যাঞ্জেল। সাল্টো অ্যাঞ্জেল। তারপরে কি রয়েছে? 2.3.2 হাইট শব্দের অর্থ কি? আমি এই প্রশ্নটির উত্তর ঠিকঠাক পাইনি কোনো বইতে। তোমরা যদি কেউ পাও প্রশ্নের উত্তরটি জানো, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ওকে। 2.3.3 একই স্থানে দিনে কতবার জোয়ার ও কতবার ভাটা হয়? একই স্থানে দিনে দুবার জোয়ার ও দুবার ভাটা হয়। দুবার জোয়ার এবং দুবার ভাটা হয়। তারপরে 2.2.4 বর্জ্য পদার্থ কাকে বলে? আমাদের দৈনন্দিন ব্যবহার্য পদার্থের অবশিষ্টাংশ যেগুলি কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় পরিবেশে আসে, যার খুব একটি অর্থমূল্য নেই, অথচ পরিবেশ দূষণ ঘটায়, তা হলো বর্জ্য পদার্থ। 2.3.5 আসামে কালবৈশাখীর নাম কি? আসামে কালবৈশাখীর নাম হচ্ছে বরদৈছিলা। বরদৈছিলা। কিলো আসামে কালবৈশাখীর নাম, আরেকবার লিখে দিচ্ছি, বানানটা একটু স্পেলিংটা ভুল হয়ে গেছে। বরদৈছিলা। তারপরে রয়েছে 2.3.6 ভারতের প্রবেশ পথ বলা হয় কোন বন্দরকে? মুম্বাই বন্দরকে। মুম্বাই। 2.3.7 আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। গুরু শিখর। 2.3.8 বিএম বলতে কি বোঝো? সমুদ্রতল থেকে ভূপৃষ্ঠের কোন স্থানের প্রকৃত উচ্চতা যখন কোনো সংস্থা লিপিবদ্ধ করে তা হলো বেঞ্চমার্ক, সংকেত বা চিহ্ন বিএম। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। আচ্ছা, 2.4.1 ইসরো। 2 নম্বরে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। 2.4.2 কান্ডালা। 3 নম্বরে ভারতের শুল্কমুক্ত বন্দর। 2.4.3 শৈলক্ষে বৃষ্টিপাত। 4 নম্বরে বৃষ্টির ছায়া অঞ্চল। 2.4.4 ড্রামলিন। 1 নম্বরে হিমবাহের সঞ্চয় কার্যের সৃষ্ট ভূমিরূপ। বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 2 নম্বরের প্রশ্নের সমাধান করছি, তোমরা লক্ষ্য করো ভিডিওটি পুরো। 3.1 জলচক্র কাকে বলে? যে জলচক্র কাকে বলে এখান থেকে লেখা শুরু করবে, দিয়ে প্রক্রিয়াকে জলচক্র বলে এতটা লিখবে। বুঝতে পেরেছ? ভৌত অবস্থা এখান থেকে শুরু করবে, ফিরে আসার প্রক্রিয়াকে জলচক্র বলে এতটা লিখবে।
অথবা অ্যালবেডো বলতে কি বোঝো? লক্ষ্য করো, পৃথিবীর ক্ষুদ্র তরঙ্গরূপে এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা লিখবে, যেভাবে পৃথিবীর অ্যালবেডো বলে, দিয়ে এতটা লেখার চেষ্টা করবে। ওকে, তিন 3.2 জিওস্ট্রপিক বায়ু কি? এই যে সংজ্ঞা দেওয়া আছে, ঊর্ধ্ববায়ু স্তর থেকে জিওস্ট্রপিক বায়ু বলে এতটা লিখবে। এটা লেখার পরে তোমরা বৈশিষ্ট্যটা লিখবে। এই যে বৈশিষ্ট্যটা লিখবে, এখানে 3টে বৈশিষ্ট্য আছে, 2টো মতো বৈশিষ্ট্য দেবে আর উদাহরণ দেবে। জেট বায়ু এক প্রকার জিওস্ট্রপিক বায়ু। অথবা সুনামি কি? সুনামি শব্দের অর্থ এখান থেকে শুরু করবে, সংজ্ঞাটাও লিখবে, তার সঙ্গে উৎপত্তিটাও দেওয়ার চেষ্টা করবে। দিয়ে লেখো, দেখো তোমরা, আমি তারপরে দেখাচ্ছি কতটা লিখতে হবে। দিয়ে বৈশিষ্ট্য দেবে আর উদাহরণটা দেবে। এই যে 2011 সালে 11ই মার্চ জাপানে ঘটে যাওয়া ভূমিকম্পের ফলে 33 ফুট উচ্চতা বিশিষ্ট সুনামির সৃষ্টি হয়। 3.3 বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে? এই যে দেখো, এখান থেকে শুরু করবে, কিছু কিছু বর্জ্য পদার্থ আছে, এখান থেকে শুরু করবে, দিয়ে বিশুদ্ধীকরণের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জল হিসেবে ব্যবহার করা হচ্ছে, এতটা লিখবে। অথবা আর্সেনিকের ক্ষতিকারক প্রভাব কি? আর্সেনিকের ক্ষতিকারক প্রভাব কি? উত্তর, ত্বকের ক্ষতি। দীর্ঘমেয়াদী আর্সেনিকের সংস্পর্শে আসার ফলে ত্বক কালো হয়ে যায় এবং ক্ষত সৃষ্টি হয়। ক্যান্সারের ঝুঁকি। আর্সেনিকের দীর্ঘস্থায়ী সংস্পর্শে আসার ফলে ত্বক, ফুসফুস, মূত্রাশয় এবং কিডনিতে ক্যান্সার হতে পারে। শিশুদের বিকাশজনিত সমস্যা। শিশুদের দীর্ঘমেয়াদী আর্সেনিকযুক্ত পানি খাওয়ার ফলে স্নায়বিক এবং বিকাশজনিত সমস্যা হতে পারে। 3.4 সবুজ বিপ্লব কাকে বলে? সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন এখান থেকে শুরু করবে, দিয়ে লেখো, এতটা লেখো, তারপরে দেখাচ্ছি পরের অংশটা। দিয়ে MS স্বামীনাথন হলেন ভারতের সবুজ বিপ্লবের জনক, এতটা লিখবে। অথবা দুন কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, শিবালিক উত্থানকালে উচ্চ অংশ থেকে আসা নদীগুলি শিবালিকে আটকে পড়া হ্রদ গঠন করে এবং তা পলি, বালি, নুড়ি দ্বারা ভরা হতে থাকে। পরে শিবালিক অংশ কেটে হ্রদের জল সরে গেলে ওই অংশ উপত্যকায় পরিণত হয়। এই উপত্যকাগুলিকে স্থানীয় ভাষায় দুন বলে, যেমন দেরাদুন বৃহত্তম। 3.5 মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো? যে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে, এখান থেকে শুরু করো, মৌসুমীর আরব সাগরীয়, এতটা লেখো, তারপরে দেখাচ্ছি। বৃষ্টিপাতের সূচনাকে মৌসুমী বিস্ফোরণ বলে, এতটা লিখবে। অথবা আদমশুমারি কি? এই যে অর্থটা লেখো, এখান থেকে লেখা শুরু করো। উর্দু শব্দ আদম অর্থ লোক বা জন, এখান থেকে শুরু করো, সংজ্ঞাটা উল্লেখ তার সঙ্গে। যে বিশেষ কার্যপ্রণালীর মাধ্যমে কোনো একটি এই যে নির্দিষ্ট দেশের বা নির্দিষ্ট ভূখণ্ডের জনগণের সংখ্যা, জন্ম মৃত্যু হার এবং তাদের আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিসংখ্যান গৃহীত হয় তাকে আদমশুমারি বলে। বুঝতে পেরেছ? এতটা পর্যন্ত লেখো। 3.6 উপগ্রহ চিত্রের দুটি বৈশিষ্ট্য কি কি? উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য আমি এখানে তোমাদের 3টি বৈশিষ্ট্য দেখালাম, এর মধ্যে যে কোনো 2টি বৈশিষ্ট্য তুলে ধরবে। অথবা কালার ব্যান্ড বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো, কালার ব্যান্ড হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের একটি ক্ষুদ্রতম অংশ। কালার ব্যান্ড বিভিন্ন প্রকার হয়, যেমন নীল ব্যান্ড, সবুজ ব্যান্ড, লাল ব্যান্ড প্রভৃতি। বিভিন্ন প্রকার কালার ব্যান্ডের বিভিন্নতার মধ্যে পার্থক্য দেখা যায়। ফলে উপগ্রহ গৃহীত চিত্রগুলির মধ্যে কালার ব্যান্ড এর রঙের বিভিন্নতার জন্য রঙের বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের হয়। সাধারণত ল্যান্ডসেট উপগ্রহ চিত্রগুলিতে যে কোনো প্রকার উদ্ভিদের রং লাল দেখায়। বুঝতে পেরেছ? এরপর তোমাদের সামনে পরবর্তী প্রশ্নগুলো কি কি রয়েছে সেগুলো দেখাচ্ছে, একটু দেখে নাও। 4.1 গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য নিরূপণ করো। অথবা ওজোন স্তর কেন গুরুত্বপূর্ণ?
তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 4.2 বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো অথবা পার্থিব বৈশিষ্ট্য অনুযায়ী বর্জ্যের শ্রেণীবিভাগ সংক্ষেপে বর্ণনা করো। 4.3 নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, অথবা পেট্রোরসায়ন শিল্পকে কেন উদীয়মান শিল্প বলে। পরের প্রশ্ন, সান সিনক্রোনাস স্যাটেলাইট ও জিও স্টেশনারি স্যাটেলাইটের মধ্যে পার্থক্য লেখো অথবা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের গুরুত্ব নিরূপণ করো। এবার বিভাগ উমের দাগে অর্থাৎ বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্নগুলি লক্ষ্য করো। 5.1.1 হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। 5.1.2 চিত্রসহ নিয়ত বায়ু প্রবাহের বর্ণনা দাও। 5.1.3 সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। 5.1.4 উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো। এরপরে 5.2.1 ভারতের চা চাষের অনুকূল পরিবেশের বর্ণনা করো। 5.2.2 পূর্ব ও মধ্য ভারতে অধিকাংশ লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি বর্ণনা করো। 5.2.3 ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি ও পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য লেখো। 5.2.4 প্রস্থ বরাবর উত্তর থেকে দক্ষিণে হিমালয়ের শ্রেণীবিভাগ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। এরপরে ম্যাপ পেন্টিংয়ে কী কী পড়ছি লক্ষ্য করো। 6.1 বিন্ধ্য পর্বত। 6.2 ভারতের একটি কৃষি উৎপাদক অঞ্চল। 6.3 কাম্বি উপসাগর। 6.4 লোকটাক হ্রদ। 6.5 মৌসিন রাম। 6.6 কাবেরী নদী। 6.7 ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য। 6.8 লোহিত মৃত্তিকা অঞ্চল। 6.9 কাশ্মীর উপত্যকা। 6.10 পোর্ট ব্লেয়ার। তোমাদের সামনে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখালাম। এই ভিডিওটি দেখে বা সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।